ঠিক আছে মা, আমি তাহলে অফিসে বার হয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, আয়, সাবধানে যাস। বাপ, উফ, শরীর খারাপের নাটক করতে করতে একবারে আমার শরীর খারাপ না হয়ে যায়। বাবুর সামনে যে কত নাটক করতে হচ্ছে। উফ, বৌমা, আমি স্নানে যাচ্ছি, আমার খাবারটা যেন রেডি থাকে। দেখলে বুবাই, তুমি তোমার নিজের চোখেই তো দেখলে আমি তোমাকে এতদিন ধরে এই কথাগুলোই বলার চেষ্টা করছি, কিন্তু তুমি তো আমার কথা একবারও বিশ্বাস করোনি। আজকে তুমি নিজের চোখেই দেখলে তো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি বুঝতে পারছি না মা এগুলো কেন করছে। দেখো বুবাই, আমি জানি না মা এগুলো কেন করছেন, আর আজ যেগুলো তুমি দেখেছো সেগুলো আমার প্রত্যেক দিন দেখতে হয়। তুমি চলে যাওয়ার পর মা উঠে দাঁড়ায় আর আমার সাথে অত্যাচার করতে থাকে, আর তোমাকে বলতেও বারণ করে ওনার হাত পা ঠিক আছে। এইবার তুমি বলো তুমি কি করবে? দেখছি আমি। ব্যাস মা, অনেক হয়েছে। বাবু, তুই এত তাড়াতাড়ি চলে এলি? আমি কোথাও যাইনি, আমি তোমার পেছনে দাঁড়িয়েছিলাম। আমি কখনোই ভাবিনি তুমি এইগুলো করবে। আমি একবার বুঝতে পারিনি তুমি পুরো সুস্থ, তুমি অসুস্থ হওয়ার নাটক করছো এখানে। না রে বাবা, তুই যেটা ভাবছিস তা নয়। আমি আমি এখনো এখনো হাঁটতে পারি না ঠিক করে। আমার পায়ে এখনো জোর নেই রে বাবা। মা, মিথ্যা কথা বলো না। কোয়েল আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি তাও বিশ্বাস করিনি। আমি কখনোই ভাবিনি যে আমার মা হয়ে তুমি এসব করতে পারো। আচ্ছা মা, তুমি বলতে পারো তুমি এসবগুলো কেন করলে? কেন করলে মা? না রে বাবা, অ্যাক্সিডেন্টের কিছুদিন বাদেই আমি সুস্থ হয়ে গেছিলাম। তারপরেও আমি এই নাটকগুলো করেছি, তার কারণ আমি চাই তুই আমার যত্ন কর, আমাকে ভালোবাস। সেই জন্য এইগুলো করেছি রে বাবা। আমার মনে হয়েছে তুই বৌমাকে পেয়ে যদি আমাকে ভুলে যাস। মা, এটা কিরকম ভালোবাসা? তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তায় ছিলাম। অফিসে গিয়ে আমি ঠিকঠাক কাজ করতে পারতাম না, বাড়িতে রাতে করে ঘুমাতে পারতাম না। তুমি জানো কোয়েল কত চিন্তায় ছিল। বাবাই রে, আমি তোকে খুব ভালোবাসি। আমি আমি চাইনি তুই আমার কাছ থেকে দূরে চলে যা। তাই তাই আমি এই নাটকগুলো করেছি রে বাবা।